আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। বিদ্যুৎ বিল অনেকটাই বেশি আসছিল। বিল কমানোর চেষ্টায় বিদ্যুতের ব্যবহারও কমিয়েছিলেন, তাতেও কাজ হচ্ছিল না। কেন এমন হচ্ছে তা ভেবেই পাচ্ছিলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেন উইলসন। 2006 সাল থেকে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন কেন উইলসন। সেখানে বিদ্যুৎ বিতরণের কাজটি করে যে সংস্থা, তার শরণাপন্ন হন তিনি। জানতে চান ব্যবহার কমানোর পরও বিদ্যুতের বিল কেন এত বাড়ছে। অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানির এক কর্মী উইলসনের মিটার পরীক্ষা করতে তাঁর বাড়িতে যান। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় প্রতিবেশীর বিদ্যুৎ বিলকেই উইলসনের অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ বিল হিসেবে দেখিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ যে বিদ্যুৎ বিল কেন এতদিন মিটিয়ে এসেছেন প্রায় 18 বছর ধরে, তা আসলে তার নয়, প্রতিবেশীর। বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। তবে কেন উইলসন ক্ষতিপূরণ পেলেন কিনা তা জানা যায়নি। একটি টুথব্রাশ কত বড় হতে পারে, এমন প্রশ্ন করা হলে যেসব জবাব আসবে তাতে হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু কেউ যদি বলেন তা 6 ফুট 7 ইঞ্চি, তাহলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে আপনার। এমন অবাক করা মাপের একটি টুথব্রাশই বানিয়েছেন ব্রিটেনের কর্নওয়ালের শন ব্রাউন এবং শেফিল্ডের রুথ আমোস। আর এই জায়ান্ট টুথব্রাশ বানিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুলে ফেলেছেন তারা। তাদের বানানো টুথব্রাশটি বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক টুথব্রাশ। এবারই প্রথম নয়, এ পর্যন্ত 70টির বেশি এরকম বিভিন্ন জিনিস বানিয়েছেন শন রুথ। স্বামী নিয়মিত স্নান করেন না, তাই ডিভোর্সের আবেদন করেছেন উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা এক মহিলা। আগ্রার বাসিন্দা রাজেশের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, তিনি মাসে 2-1 বার মাত্র স্নান করেন। আর থাকতে না পেরে বিয়ের মাত্র 40 দিনের মাথায় সোজা আদালতে দ্বারস্থ হয়েছেন স্ত্রী। তীব্র জোরাজুরিতে বিয়ের পর গত 40 দিনে মাত্র 6 বার স্নান করেছেন রাজেশ। এ বিষয়ে তাঁর বক্তব্য, তিনি শুদ্ধির জন্য সপ্তাহে 1 বার শরীরে পবিত্র গঙ্গাজল ছেটান। রাজেশকে সালিশির জন্য ডাকা হলে তিনি নিয়মিত স্নান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বেসরকারি সংস্থায় কাজের সুযোগ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কর্মীদের সংখ্যাও। আর এই সমস্ত সংস্থায় কোনো কর্মী যেমন কাজ করেন তার বেতনও ততটাই বেড়ে যায়। কিন্তু এখন এই পরিস্থিতি খানিক বদলাতে শুরু করেছে। বিভিন্ন সংস্থায় কর্মীদের শরীর স্বাস্থ্যের অবস্থার উপর বিচার করে বেতন বৃদ্ধির বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। অর্থাৎ আপনি যতটা ফিট, আপনার মাইনেও বাড়বে সেভাবে। এই নতুন ট্রেন্ডকে বলা হচ্ছে ফিটনেস হাইক। সংস্থাগুলি চাইছে কর্মীরা শারীরিকভাবে সক্ষম, কর্মঠ থাকুক। কর্মীদের ফিট থাকার কারণে টিমের প্রোডাক্টিভিটিও খুব ভালো হয়। নতুন অর্থবর্ষ থেকে কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিও তাদের পারফরম্যান্স রিভিউর মাপকাঠি হিসেবে বিচার করছে। মাছেরাও ডায়েট কন্ট্রোল করে, তবে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য নয়, নিরাপত্তার স্বার্থে। বড় বড় মাছেদের অত্যাচারের হাত থেকে বাঁচতে ছোট মাছেরা আতঙ্কে কম খাবার খেয়ে থাকে। অস্ট্রেলিয়ার সিডনির জেমস কুক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ছোট আকারের গভীর মাছের উপর গবেষণা চালিয়ে দেখেছেন বড় মাছেদের নিপীড়নের হাত থেকে বাঁচতে এই মাছ কম খেয়ে শরীর ছোট করে রাখে। সাগর মহাসাগরে জলজ প্রাণীদের মধ্যে অহিনকুল সম্পর্ক। দলে ও ওজনে ভারী মাছেরা ছোটদের দেখতে পেলে জোটবদ্ধভাবে অত্যাচার পর্যন্ত করে। ভোজন পর্ব সারে ছোট মাছেদের দিয়ে। মূলত সংখ্যা তেড়াতে আধপেটা খেয়ে ছোট রুগ্ন শরীর নিয়ে কোনো ক্রমে বেঁচে থাকে গভীর মাছ। পন মারিয়াপ্পান অন্যরকম মানুষ। পেশায় নাপিত, তার সাজানো গোছানো দোকানে ভিড় লেগেই থাকে। আশ্চর্যের ব্যাপার, তিনি তার নিজের দোকানটাকে বানিয়ে তুলেছেন মিনি লাইব্রেরি। চুলদাড়ি কাটতে আসা মানুষজন রকমারি বই পড়েন এখানে। তামিলনাড়ুর তুতিকোরিনের মিল্লারপুরমের বাসিন্দা মারিয়াপ্পানের সেলুনে টিভি দেখা কিংবা মোবাইল ঘাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।